সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এইটাই, যেটা দেখে তোমরা ক্লিক করেছো যে আমি তো ভালোই পরীক্ষা দিয়েছিলাম, আমার তো সাপ্লি আসার কথা নয়, তাহলে সাপ্লিটা এলো কি করে? 1 নম্বর। তারপরে দেখবে কিছু কিছু স্টুডেন্টসের রেজাল্টের পাশে এসএনসি লেখা রয়েছে আর কি। তো এসএনসিটার মানে কি? আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে এখানে তোমরা পরীক্ষা ভালো দিয়েছিলে, কিন্তু তোমার সাপ্লি আসার কোনো চান্সই ছিল না। তো সেখানে দেখা যাচ্ছে পুরোপুরি সাপ্লি চলে এসেছে। এই যে একটা ডাউট, এইটা যদি তোমাদের চলে আসে, তো তোমাদের এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে তোমাদের কি করা উচিত? তো চলো আজকে তোমাদের বলে দিই যে তোমরা এই পরিস্থিতিতে কি করবে, কি করলে তোমাদের জন্য ভালো হবে। চলো দেখে। তো যখন তোমরা দেখলে যে 4th সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে, খুব তড়িঘড়ি করে কিন্তু তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেটা হিসেবে তোমরা সার্চ করতে শুরু করলে তোমাদের নিজস্ব কলেজের যে লিস্ট দিচ্ছে সেই লিস্টে যেই ঢুকলে সেই দেখলে তোমার এসএনসি লেখা আছে। নচেত তোমার দেখা যাচ্ছে যে যে সাবজেক্ট খুব ভালো পরীক্ষা দিয়েছিলে সেটাতে দেখা যাচ্ছে রেজাল্টে শো করছে না, অন্যগুলো শো করছে, অন্যটা শো করছে না। তো এরকম যে কন্ডিশনগুলো হয়, এই কন্ডিশনগুলো কোনো একটা জায়গায় তুমি কিন্তু এটাকে টেকনিক্যালি ভাবে তুমি ঠিক করতে পারবে। ওকে, এবার তোমার কথা হচ্ছে যে এটাকে আমি ঠিক করব কি করে এই জিনিসটা থেকে আমি একটু বাঁচবো, কি করে আমার এই যে সিচুয়েশন তৈরি হলো এটা কেন হলো, এবং তাহলে এখন আমি কি করব। কি করবে তোমাদের এখন যেটা করণীয়, যদি তোমাদের মনে হয় যে সত্যি করে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো, যদি তোমাদের মনে হয় যে তোমরা একদম দুর্দান্ত পরীক্ষা দিয়ে তোমাদের সাপ্লি আসার কোনো কথাই নাই, তো তোমরা এখানে কিন্তু কলেজে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো। মানে যে তোমরা এই খাতাটা কি করতে যাচ্ছ, পিপিআর যেটাকে বলা হয়, বা তোমরা রিভিউ বা স্কুটিনি করতে পারো। অবশ্যই তোমাদের এটা করতেই হবে এবং খুব তাড়াতাড়ি করতে হবে। তোমাদের কলেজে কিন্তু একটা ডেট দেবে, সেই ডেটটা কলেজ অনুযায়ী একটা ডেট দেয়, যে যখন সে ডেট দেবে সেই ডেটটা কিন্তু তোমাদের ফলো রাখতে হবে, সেই ডেট যেন কখনো পেরিয়ে না যায়। এরপরে ধরো তোমরা সেই ডেটে ফর্মটা ফিল আপ করলে, রিভিউ ফর্ম ফিল আপ তখনই করবে যখন তোমাদের মনে হবে যে না রিভিউ করলে আমি পাস করে যাব, তখনই কিন্তু রিভিউটা করবে, নচেত কিন্তু রিভিউ করবে না। কোশ্চেন অর্থাৎ নাম্বার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাদের যদি কনফার্ম হও যে হ্যাঁ আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমি পাস করব, সাপ্লি আসার কথা ছিল না, তাহলে চোখ বন্ধ করে রিভিউ করতে দাও, আরামসে তোমরা পাস করে যাবে। ওকে, আমি বলছি তোমরা আরামসে পাস করে যাবে। এরকম বহু স্টুডেন্টের সঙ্গে হয়েছে যে এরকম করে তারা ভাবতেই পারেনি সাপ্লি চলে আসবে, তারা রিভিউ করেছিল, ভালো পরীক্ষা দিয়েছিল, তাই তারা কিন্তু পাস করে গেছে। তোমরাও তোমাদের একটাই কাজ যে তোমরা রিভিউ ডেটটাকে ফলো করো, কবে রিভিউ ডেট দিচ্ছে সেটা ফলো করো। ওকে, আর 2 নম্বর যেটা তোমাদের করতে হবে সেটা শুধু একটাই, যেটা হচ্ছে তোমরা এখন যে সেমিস্টারে পড়াশোনা করছো সেই সেমিস্টারে পড়াশোনাটা জোরদার দিয়ে শুরু করো। এইটা সাপ্লি হলো, এটা নিয়ে কিন্তু বেশি ভাববে না, এটাকে মাথায় কিন্তু বেশি দিন রাখবে না। তোমাদের ওই টেকনিক্যালি যেটা বললাম রিভিউ প্রসেস বা পিপিআর স্কুটিনি, এইগুলো ছাড়া তোমাদের কাছে আপাতত কোনো আর পথ নেই, কোনো কিচ্ছু তোমাদের করার নেই, তোমাদের ওই লাইনে বা ওই পদ্ধতি দিয়ে যেতেই হচ্ছে। তো যখন ডেট দেবে তখন দেখা যাবে। তোমরা এখন আপাতত যে সেমিস্টারে পড়াশোনা করছো সেইটা ভালো করে পড়াশোনা করো। ওকে, এইখানে যেসব স্টুডেন্টসরা পড়াশোনা করে তাদের কোনো সাবজেক্টে সাপ্লি আসেনি, তাদেরকে আমি যথেষ্ট গাইড করেছি এবং চেষ্টা করছি তোমাদেরকেও গাইড করার। তো এবার আসল কথায় আসছি, কথা হচ্ছে এটা যে আমার সাপ্লি আসার কথা ছিল না, সাপ্লি এসেছে, আমি জানি ভালো পরীক্ষা দিয়েছি, তাহলে আমি স্কুটিনি পিপিআর রিভিউ এই পদ্ধতিগুলোতে আমি যাব, এবং যখন ডেট দেবে আমি কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবো। যখন তোমাদের রেজাল্ট বেরোবে আশা করছি তুমি তোমার আশানুরূপ ফল কিন্তু পেয়ে যাবে, পাস করে যাওয়ার মতন। আর 2 নম্বর, যে সেমিস্টারে পড়াশোনা করছো জোর তার দিয়ে চোখ বন্ধ করে একদম সুন্দর করে তোমাকে কিন্তু এই সেমিস্টারটা পড়াশোনা করতে হবে। সে যে সেমিস্টার তুমি রয়েছো, এখন 6th সেমিস্টারে পড়াশোনা করছো আমি জানি, তো 6th সেমিস্টার লাস্ট সেমিস্টার ভালো করে পড়াশোনা করো। এই সেমিস্টারটা যদি সাপ্লি না থাকে, ভালো করে ধরো পেরিয়ে গেলে, তাহলে কিন্তু তোমার ওই সেমিস্টারের সাপ্লি যেটা রয়েছে 4th সেমিস্টার, সেটা নিয়ে আরামসে তুমি এগোতে পারবে, সেটার জন্য ভালো করে পড়তে পারবে, কারণ তোমার সাপ্লির চিন্তাটা আর নেই। ওকে, তো চলো, আশা করছি তোমাদের বললাম। আর মাথাটা ঠান্ডা রাখো, এমন কিচ্ছু হয়নি,
এমন কিচ্ছু হয়নি। এসএনসি অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার, এসএনসি মানে হচ্ছে তোমাদের সেমিস্টার ক্লিয়ার নেই। কোথাও দেখা গেল তুমি কোনো এক্সাম ভালো করে দিতে পারোনি বা এক্সামটাই তোমার অমিট হয়ে গেছে, তুমি এক্সাম দাওনি, এইসব কারণে কিন্তু তোমাদের এসএনসিটা দেখা যায়। ওকে, তো এই জন্যে চিন্তার কিচ্ছু নেই কো, সাপ্লি আসছে আসুক, সাপ্লি আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার, কোনো চিন্তা নেই কো। এসেছে, তোমাদের একটাই কাজ করতে হবে, এবার তোমাদের হয়তো চোখ খুলে গেছে বা কোনো একটা কারণে সাপ্লি এসেছে যেটা তোমাদের দোষ ছিল না, তো তোমাদের ওই পদ্ধতি দিয়ে যাচ্ছ, ভালো করে পড়ছো এবং সাপ্লি ক্লিয়ার করে নিচ্ছ। তারপরে আমার সঙ্গে যদি যুক্ত থাকো তাহলে আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের সেই সাপ্লি আমি কাটিয়ে দেবো। ওকে, আমার মতন যদি চলতে পারো। তো চলো, সেসব কথা না হয় পরে হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা সবাই, বারবার বলছি, সন্ধ্যে 6টার সময় অপেক্ষা করো, তোমাদের জন্য একটা মূল্যবান ভিডিও আনতে চলেছি, মূল্যবান কিছু আলোচনা সেখানে তোমাদের সঙ্গে করব। ভালো থেকো, সুস্থ থেকো, কোনো চিন্তা করার কিছু নেই, মাথাটা পুরো ঠান্ডা রাখো। ওকে, যা হওয়ার হয়েছে এবং আগেও ভালো হবে। তোমরা এই পদ্ধতিতে যাও এবং 6 সেমিস্টারে পড়াশোনা ভালো করে শুরু করে দাও।